ভোট না হওয়ার মতো প্রতিকূল তো কোনো অবস্থা এখন পর্যন্ত আমাদের কাছে মনে হচ্ছে না। আমরা তো আমাদের রোডম্যাপ দিয়েছি অলরেডি, রোডম্যাপ তো কথা বলতেছি। ডেটটা তো আপনার শিডিউল ডিক্লেয়ারের আগে তো ডেটটা বলা যায় না, আপনারাও জানেন। যদি আমরা সীমানা পুনর্নির্ধারণ আইন দেখি তাহলে আপনার এই আইনের 7 ধারায় কমিশনের কার্যধারা সম্পর্কে প্রশ্ন উত্থাপনের বাধা নিষেধ, সেখানে স্পষ্টতই বলা আছে যে এই আইনের অধীনকৃত সীমানা নির্ধারণ বা কোনো আঞ্চলিক নির্বাচনী এলাকার গঠন বা কমিশন কর্তৃক বা কমিশনের কর্তৃত্বাধীনে গৃহীত কোনো কার্যধারা বা কৃত কোনো কাজকর্মের বৈধতা সম্পর্কে কোনো আদালতে বা অন্য কোনো কর্তৃপক্ষের নিকট কোনো প্রশ্ন উত্থাপন করা যাইবে না। এখন আন্দোলন কারা করছে এটা আপনারা ভালো জানেন, কেন করছে সেটিও তাদের কি বলে যে তারা কি বলতে চাচ্ছে এটা তো আমাদের কাছে ওইভাবে এখনও আমরা জানি নাই বা আমাদের নলেজে নাই। আর এই বিষয়গুলো হলো আঞ্চলিকতার প্রশ্ন, রাজনৈতিক বিষয়। এখন সেগুলো স্থানীয়ভাবে কিভাবে সমাধান হবে আরও কিছু সময় গেলে বোঝা যাবে। আইনের ভাষায় তো কোনো লাভ আছে বলে আমি মনে করি না। কমিশন যেটি করেছে চুলচেরা বিশ্লেষণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে এবং কমিশন মনে করে যে এটি সর্বোচ্চ সতর্কতা এবং বিচক্ষণতার মাধ্যমে কী বলে যে নিরপেক্ষভাবে এই কাজটি শেষ করেছে। আইনের ভাষাটাই হলো এই যে প্রশাসনিক ব্যবস্থা, ভৌগোলিক অখণ্ডতা, আদমশুমারি, সাথে আমরা আদমশুমারির সাথে যাতে গ্যাপ না থাকে সেই কারণে আমরা আপ টু ডেট ভোটার সংখ্যাটাকে আমরা বিবেচনায় নেওয়ার চেষ্টা করেছি। আমরা আদমশুমারির বিষয়টা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি কিছু কিছু জায়গায় এটাতে কিছু অসামঞ্জস্যতা ছিল বা আপনারাও জানেন যে এটি নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে। সেই ক্ষেত্রে আমরা সম্ভবত 16ই জুন 2025 তারিখে আমাদের যে আপ টু ডেট ভোটার সংখ্যা, আমরা কিন্তু আপনারা জানেন যে প্রতিদিনই আমাদের ভোটারের সংখ্যার একটা আপ টু ডেট ফিগার আমাদের কাছে আসে। তো সেই আপ টু ডেট ফিগারের উপর আমরা 64টা জেলার এই ভোটারের সংখ্যা, অ্যাভারেজ সংখ্যা, টোটাল সংখ্যা এগুলোর উপর একটা পরীক্ষা নিরীক্ষা করি। সেই ভোটারের সংখ্যার ভিত্তিতে জেলাভিত্তিক একটা সংখ্যা এবং অ্যাভারেজ নির্ধারণের প্রেক্ষিতে তা আমরা জেলাটা ঠিক করি যে কোথায় খুব বেশি কম, কোথায় খুব বেশি, কোথায় অ্যাভারেজের চেয়ে বেশি, কোথায় অ্যাভারেজের চেয়ে কম। সেই বিবেচনায় আমরা ওই খসড়া গেজেটটা প্রকাশ করেছি। রাজনৈতিক দল নিবন্ধনের শর্তগুলো ফুলফিল করতে সক্ষম হয়েছেন, তাদেরটা যদি আমরা নিবন্ধন দেওয়ার সিদ্ধান্তে আসি তখন তাদের এটা একটা বিজ্ঞপ্তি জারি হবে এই কারণে যে এই নামটার বিষয়ে অন্য কোনো দলের আপত্তি থাকতে পারে, এই নামে অনুরূপ নামে আরেকটা সংগঠন থাকতে পারে বা কারোর কোনো বক্তব্য থাকতে পারে, সেটা ফাইনালি আরেকটা বিজ্ঞপ্তি হবে। আরপিও বা ওই আইন এই দুইটার সাথে কীভাবে সামঞ্জস্য বিধান হবে সেটা হয়তোবা আইন হইলে পরে আইনজ্ঞ যারা আছেন তারা আবার এটা দেখবেন। কারণ হলো যে সব কিছুই তো আবার ল মিনিস্ট্রিতে ব্যাটিং লাগবে, তো সেই জায়গায় তো একসাথে গিয়ে এটা সমন্বয় হইতেই হবে। তো এটা আরেকটু সময় লাগবে মানে বোঝার জন্য। আমরা আরপিও যেটা প্রস্তাব করেছি এটা ল মিনিস্ট্রি ব্যাটিংয়ের পরেই তো চূড়ান্ত হবে। তা ল মিনিস্ট্রিতে যাওয়ার কারণটাই হচ্ছে যে অন্যান্য আইনের সাথে কন্ট্রাডিকশন থাকে কি না, সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় কি না, প্রচলিত বিভিন্ন বিষয়ের সাথে সাংঘর্ষিক
কোনো বিষয় থাকে কি না, এগুলোর বিষয় তারা দেখেই চূড়ান্ত করবেন এটি।